मेरी जिंदगी सवारी ইরে যাওরা কোন যাস কে রে তুই আমার যাওরা কইলি কে? তুই তো যাওরাই তোর বাবার বাড়ি রেখে তোর নানির বাড়ি থাকিস কে? তোর বাবাকে তোর বাড়ি কোথায়? তুই সত্যি করে বলতো তোর বাবার বাড়ি কোথায় আর তোর বাবাকে? তুই থাক, আমি আজই আমার মাকে বলবো যে আমার বাবাকে। যা তুই বল গা। মা, ও মা, কি বাবা কি হয়েছে? ও মা, সবাই আমাকে যাওরা বলে, তুমি বলো তো আমার বাবাকে আর আমার বাবার বাড়ি কোথায়? এ কথা বলে আমাকে আর লজ্জা দিস না, আমার তো বিয়েই হয় নাই। কেন মা, তাহলে কি সত্যি আমার বাবা নেই? সেটা তোর নানি জানে, আমি জানি না বাবা। ও নানি, নানি তুমি বলে জানো আমার বাবাকে? ও নানি, নানি তুমি চুপ কোথাও কেন? তুমি কি জানো না তোমাকে আমি আমার মার চেয়েও বেশি ভালোবাসি? তুমি বলো নানি, কে আমার বাবা? তাহলে শোন, জানতে চাস কে তোর বাবা? তাহলে আমার সাথে আয়। চলো নানি, আজকে আমার জানতে হবে কে আমার বাবা। ও নানি, আমার কোথায় নিয়ে যাচ্ছ? আগে বলো কে আমার বাবা। আয়, আজ তোর বাবার পরিচয় তোকে দেবো, আমার সাথে সাথে আয়। নানি কয় বাবার পরিচয় দিব, আনলো হুঁশ শেখাতে। আমার বাবা কি হুঁশ শেখাতে থাকে নাকি? ও নানি, তুমি না আমাকে নদীর ধারে নিয়ে আসলা, আমার বাবা কোথায় সেটা আগে বলো। তুই আমার সাথে আয়, এখানে তোর বাবার পরিচয় পাবি। তাইলে কি আমার বাবা জাইলে আসলে নাকি? জাইলের পোলা আমি কি জানি। নানি, তুমি আমারে নদীর ধারে নিয়ে আসলে কেন? আমার বাবা কোথায় বলো, কে আমার বাবা? তাহলে শোন, অনেক বছর আগের কথা, ঠিক দুপুর টাইমে আমি খড়ি মরে খুঁটে এই নদীতে গোসল করতে এসেছিলাম। এসে দেখি একটি হাত এরকম করে বাড়িয়ে আছে, ওই হাতের ভাত ছোট্ট একটি শিশু কান্না করছে। আমি কিছু না বুঝে আমি পানিতে ঝাঁপ দিয়ে ওই শিশুর কাছে গেলাম, যা দেখি ছোট্ট একটি রাজপুত্র শিশু তাকিয়ে আছে। আমি তাকে কোলে নিলাম, ওই শিশুটাই হচ্ছে তুই। কিন্তু যে হাতটা এরকম করে আসলো তাকে আমি দেখতে পারিনি, কারণ তার সব কিছু পানি চলে আসলো, শুধু হাতটা তুই উপরে ছিলি। শিশুটা আমাকে ইশারা করে একটিবার এই দিকে দেখাইলো, এতে বোঝা যায় তুই এই দিক থেকে আইসিস, এই দিকে তোর বাপ দাদার বাড়ি। তাহলে নানি, তাই যদি হয় তাহলে ওই এলাকার নাম কি? আমি ওই এলাকায় যাব, আমি আমার বাবার পরিচয় আনবো নানি। তুমি বলো ওই এলাকার নাম কি? তাহলে শোন, ওই এলাকার নাম হচ্ছে দৌলদিয়া। ও, তাহলে ওই দৌলদিয়া আমার জন্ম, আমি যাব, আমার জন্মের পরিচয় আনতে আমি যাব নানি, আমি আমার পরিচয় আনবো। আর যে আমার মাকে কষ্ট দিয়েছে তাকে আমি দেখিয়ে দেব। নানি, তুমি শুধু আমার জন্য দোয়া করো। তাহলে শোন ভাই, তোকে যখন আমি কুড়িয়ে আনলাম তখন তোকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখেছিলাম। তুই একদিন বড় হবি, গাড়ি কিনবি, বাড়ি হবে, একদিন তোকে দেশের সবাই চিনবে। তবে যাই হোক, তুই কোনো বড় পরিবার, সম্ভ্রান্ত পরিবার ছেলে, তোকে দেখে আমার এটাই মনে হয়। তবে তুই যাই করস সামনে এগিয়ে যা, আমি তোর জন্য দোয়া করবো। আমার দোয়া তোর সাথে সব সময় থাকবে। তুই যা, তোর বাবার পরিচয় আনতে তুই যা। শোনানি, আমি কেমনে গাড়ি বাড়ি ফেলবো? আমি তো নাপি, আমি তো সবার চুল কাটি। তবে হ্যাঁ,
আজকালকাল দেখা যাচ্ছে না ভিতরে বেড়ারাও দামি দামি গাড়ি কেনে। ওদের কোন এক লাভ ভিতরে বেড়া নেই, একটা লাম্বার গাড়ি কিনছে নানি। আমি টিকটক করব, আমিও একদিন নানি তোমার স্বপ্ন পূরণ করব, তোমার জন্য গাড়ি আনবো। ওই গাড়িতে শুধু তোমারে আর আমি আমার আম্মারে চড়াবো, আর কাউরে চড়াবো নানি। আমি একদিন সবাইকে দেখা দেবো যে তুমি আর আমার আম্মা আমাকে মানুষ করার জন্য কতটা কষ্ট করছো। এটা আমি সবাইকে দেখা দেবো নানি। তুমি শুধু আমার জন্য দোয়া করো নানি। ভালো থেকো নানি। আমি আমার পরিচয় আনতে গেলাম।